হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি দীপাঞ্জন স্যার আর 24/7 WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো, মৌলিক অধিকার যদি আমাদের ভঙ্গ হয় অথবা আমাদের কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের কাজ করতে নারাজ হয়, তাহলে সরাসরি আমরা কোথায় চলে যেতে পারি? ইদার সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যায় আর্টিকেল 32 দিয়ে, হাইকোর্টে যায় আর্টিকেল 226 দিয়ে। এবং সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই অধিকারগুলোকে রক্ষা করার জন্য জারি করে থাকে 5 টাইপ অফ রিটস। তো রিটসকে আমরা এক কথায় কিন্তু বলতে পারি এক ধরনের কমান্ড। তো আজকে আমাদের সেটাই কিন্তু মূল আলোচ্য বিষয়। তো প্রথমে চলে আসি ফার্স্ট রিট, দ্যাট ইজ আ হিবিয়াস কর্পাস। হিবিয়াস কর্পাস কি বিষয়? যদি ভারতবর্ষে কোনো ডিটেনিং অথরিটি, অর্থাৎ হতে পারে সেটা পুলিশ, ইডি বা সিবিআই, ভুল ব্যক্তিকে ধরে নিয়ে আসে, যাকে আসল ধরার কথা তাকে না ধরে ভুল ব্যক্তিকে ধরলে, সেই ভুল ব্যক্তি যাকে ধরা হয়েছে ভুলভাবে, তার বাড়ির লোক বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা কিন্তু ইদার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে বলতে পারে যে দেখুন ভুল ব্যক্তিকে ধরেছে। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হয়ে থাকে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডিটেনিং অথরিটিকে বলে যে যাকে ধরেছো তাকে সরাসরি কোর্টের সামনে পেশ করো। সেই কারণে এটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি টু প্রডিউস আ বডি। নেক্সট, ম্যান্ডামাস। ম্যান্ডামাসের বাংলা ভাষা হচ্ছে পরমাদেশ। যদি কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস হতে পারে, পুলিশ অফিসার বা কোনো লোয়ার কোর্ট তাদের ডিউটি সঠিকভাবে পারফর্ম করছে না, এই ইনফরমেশনটা ইদার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যায়, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই লোয়ার কোর্ট বা গভর্নমেন্ট অফিসিয়ালস বা পুলিশ অফিসারকে বলতে পারে যে তোমরা তোমাদের ডিউটিটা সঠিকভাবে পারফর্ম করো। এবং সেই কারণে বলা হচ্ছে কি পারফর্ম দেওয়ার ডিউটি, এটা কিন্তু আদেশ দেয়, সেই কারণে এটাকে আমরা বাংলায় পরমাদেশও বলি। নেক্সট আমরা প্রহিবিশনের কথায় চলে আসবো। প্রহিবিট কথার অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা জারি করা। বেসিক্যালি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি দেখে তাদের অধস্তন কোর্ট অর্থাৎ লোয়ার কোর্টগুলো তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করতে চাইছে, যেখানে তার পাওয়ার নেই, তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু লোয়ার কোর্টগুলোকে বলে যে এটা তুমি করো না, অর্থাৎ নিষেধ জারি করে। দ্যাট ইজ কল্ড প্রহিবিশন। এবং এই কারণে আমরা বলতে পারি টু ফরবিট, নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এই প্রহিবিশনের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো সার্টিরারিতে। সার্টিরারি কথার অর্থ জাস্ট প্রহিবিশনের এক ধাপে গিয়ে, ধরো লোয়ার কোর্টগুলো তাদের এখতিয়ারভূত কাজ করে ফেলেছে এক্ষেত্রে, এবং যেটা ধরো আউট অফ জুডিসডিকশন কোনো কাজ করেছে বা নো ন্যাচারাল জাস্টিস এরকম কিছু দিয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এক্ষেত্রে কি বলে যে তোমরা যে কাজটা করলে তার একটা সার্টিফাইড কপি আমাকে দাও, তাই জন্য বলা হচ্ছে টু বি সার্টিফাইড। আর কোয়ারেন্টো, লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়ারেন্টোর ক্ষেত্রে কি হয়? বেসিক্যালি কেউ যদি কোনো ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট চায় বা কোনো কোয়ালিফিকেশন, এরকম কোনো কোয়ালিফিকেশন নেই, তার এগেনস্টে কোনো পদ চাইছে বা ফল্টি সিলেকশন, এরকম ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলে যে তুমি কোন অধিকারে এই দাবিটা করছো। তো চলো এই রিডগুলোকে মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স আমরা তোমাদেরকে খুব ইজিলি দেখিয়ে দেবো। দ্য ট্রিক্স ইজ সিপিএম হেডকোয়ার্টার, সি ফর সার্টিরারি, এই পি ফর প্রহিবিশন, এম ফর ম্যান্ডামাস, এইচ ফর হিবিয়াস কর্পাস, কিউ ফর কোয়ারেন্টো। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এবং পলিটি সংক্রান্ত বিষয়ে পুরো জানার জন্য সাবস্ক্রাইব করে রাখো 24/7 WBCS টপার চ্যানেলকে। আর প্রত্যেক সোম থেকে বৃহস্পতি সন্ধ্যে 6টায় পলিটি স্পেশাল ক্লাস অ্যাটেন্ড করতে ভুলে যেও না। সি ইউ সুন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।